বারমুডা ট্রায়াঙ্গেল উত্তর আটলান্টিক মহাসাগরের পশ্চিম অংশে অবস্থিত একটি রহস্যময় অঞ্চল। এটি মায়ামি, ফ্লোরিডা, বারমুডা এবং পুয়ের্তো রিকোকে ঘিরে এক অমসৃণ ত্রিভুজ আকৃতি তৈরি করে। প্রায় 5 লক্ষ বর্গমাইল খোলা সমুদ্র জুড়ে বিস্তৃত এই অঞ্চলটি বিগত বহু বছর ধরে পরিচিত হয়ে উঠেছে এক অদ্ভুত এবং অস্বস্তিকর ঘটনার জন্য, জাহাজ এবং বিমানের হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়া। অনেক ক্ষেত্রেই কোনো বিপদ সংকেত পাওয়া যায়নি, খুঁজে পাওয়া যায়নি ধ্বংসাবশেষ, এমনকি কোনো পরিষ্কার ব্যাখ্যাও নেই। এইসব অদৃশ্য হয়ে যাওয়ার ঘটনাগুলো সৃষ্টি করেছে দশকের পর দশক ধরে চলা রহস্য, আতঙ্ক এবং নানা রকম জল্পনা কল্পনা। সামরিক বিমান হোক বা বাণিজ্যিক জাহাজ, এমনকি অভিজ্ঞ নাবিকরাও কখনো কখনো শান্ত আবহাওয়ার রহস্যজনকভাবে হারিয়ে গেছেন। বিজ্ঞানীরা যদিও কিছু প্রাকৃতিক ব্যাখ্যা দিয়েছেন, যেমন হঠাৎ ঝড়, প্রবল সমুদ্র স্রোত কিংবা মানবিক ভুল, তবুও বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য আজও পৃথিবীর মানুষের মনে কৌতূহল এবং সংখ্যা জাগিয়ে তোলে। আজকের ভিডিওতে আমরা চেষ্টা করব এই বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য ভেদ করার। আজও বারবার আলোচনায় উঠে আসে বারমুডা ট্রায়াঙ্গেলের কিছু ভয়ঙ্কর ও রহস্যময় নিখোঁজ হওয়ার ঘটনা। শুধু যে কি হারিয়ে গেছে তার জন্য নয়, বরং তার চেয়েও বেশি কি খুঁজে পাওয়া যায়নি তার জন্য। সবচেয়ে বিখ্যাত কেসগুলোর একটি হলো ফ্লাইট 19। 1945 সালের ডিসেম্বর মাসে 5টি মার্কিন নৌবাহিনীর টর্পেডো বোমারু বিমান ফোর্ট লডারেল থেকে রুটিন প্রশিক্ষণে উড়ে যায়। পাইলটরা ছিলেন অভিজ্ঞ, কিন্তু হঠাৎ কম্পাসের সমস্যা দেখা দেয়। তারা বিভ্রান্ত হয়ে পড়েন। তারপরে সম্পূর্ণ রেডিও নীরবতা। 5টি বিমান একসাথে উধাও হয়ে যায়। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো যে উদ্ধারকারী বিমানটি তাদের খোঁজে পাঠানো হয়েছিল, সেটিও 13 জন ক্রু সদস্য সহ নিখোঁজ হয়ে যায়। কোনো ধ্বংসাবশেষ কিছুই পাওয়া যায়নি। ঘটনাটি যদি আমরা একটু পেছনে যাই, 1918 সালে ইউএসএস সাইক্লোপস নামের একটি বিশাল নৌ কার্গো জাহাজ ছিল, যার বোর্ডে ছিল 300-র বেশি নাবিক এবং 10,000 টনের বেশি ম্যাঙ্গানিজ। জাহাজটি বারবাডোস থেকে রওনা হয় এবং তারপর আর কোনোদিন দেখা যায়নি। কোনো বিপদ সংকেত পাঠানো হয়নি, কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি, পুরোপুরি নিখোঁজ। এটি এখনো পর্যন্ত মার্কিন নৌবাহিনীর ইতিহাসের সবচেয়ে বড় অযুদ্ধকালীন প্রাণহানি ঘটনা। তারপর আসে উইচক্রাফট নামের একটি 23 ফুটের বিলাসবহুল ইয়টের ঘটনা। 1967 সালে ইয়টটি মায়ামির উপকূল থেকে মাত্র 1 মাইল দূরে। তখন এর ক্যাপ্টেন সাহায্যের জন্য রেডিও করেন, বলেছিলেন কোনো কিছুর সঙ্গে ধাক্কা লেগেছে, কিন্তু সেটি জরুরি কিছু নয়। কেবল 19 মিনিটের পরেই কোস্টগার্ড এসে দেখে নৌকাটি হাওয়া। সাগর শান্ত, কোনো ধ্বংসাবশেষ নেই, এমনকি নৌকাটিতে থাকা লাইফ জ্যাকেট আর ফ্লেয়ারও ব্যবহার করা হয়নি। আর দুটি কেস, স্টার টাইগার 1948 এবং স্টার এরিয়েল 1949, দুটি যাত্রীবাহী বিমান পরিষ্কার আবহাওয়া, মাঝ আকাশে হঠাৎ করে উধাও হয়ে যায়। কোনো মেডে কল নেই, কোনো ধ্বংসাবশেষ নেই, শুধু নিখোঁজ। এইসব ঘটনা আরো অনেকের মতো আজও বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যকে ঘিরে রাখে, ঘন কুয়াশার মতো, দশক থেকে দশক ধরে। তবে সবাই যে বারমুডা ট্রায়াঙ্গেলে গিয়ে নিখোঁজ হয়ে যায় তা নয়। অনেকেই ফিরে এসেছেন, নিয়ে এসেছেন এমন সব গল্প যা না শুনলে বিশ্বাস করা কঠিন। বছরের পর বছর ধরে পাইলট ও নাবিকেরা দাবি করেছেন যে তারা এখানে অদ্ভুত আলোর ঝলকানি, জলে মেঘের সুড়ঙ্গ আর এমন সমুদ্রের অংশ দেখেছেন যেগুলো হঠাৎ করে সাদা হয়ে ফেনায় উঠেছিল, কোনো কারণ ছাড়াই। কেউ কেউ বলেন টাইম ডিস্টরশন বা সময়ের বিকৃতিকতা, যেমন ঘন্টার পর ঘন্টা উড়ে যাওয়া অথচ খুব সামান্য জ্বালানি খরচ হওয়া, কিংবা ঘড়ির সময় একেবারে উল্টে পাল্টে যাওয়া। এক পাইলট তো বলেই বসলেন তিনি ঘূর্ণায়মান মেঘের এক সুড়ঙ্গের মধ্যে ঢুকে পড়েন আর হঠাৎ করে কয়েকশো মাইল দূরে গিয়ে উপস্থিত হন, আশ্চর্যজনকভাবে সময়ের অনেক আগেই। তবে এমন অভিজ্ঞতা আর নিখোঁজ হওয়ার ঘটনাগুলোর ব্যাখ্যা কি হতে পারে? কিছু বিজ্ঞানী বলছেন এই অঞ্চলে চুম্বকীয় বিভ্রাট ঘটে থাকতে পারে, যা কম্পাস বা নেভিগেশন সিস্টেমকে ভুল পথে চালিত করে, ফলে অভিজ্ঞ ক্রুদের পথ হারানোর সম্ভাবনা থাকে। আবার অনেকে বলছেন সাগর তলদেশ থেকে হঠাৎ করে মিথেন গ্যাস বেরিয়ে আসা, এমন প্রাকৃতিক কারণেও জাহাজ হঠাৎ ডুবে যেতে পারে, কারণ তখন জলের ঘনত্ব অনেক কমে যায়। আবার কেউ কেউ বলেন সেখানে আবহাওয়া একেবারে হঠাৎ করে পাল্টে যায়। প্রবল ঝড়, 100 ফুটেরও বেশি উঁচু ঢেউ বা ঝটপট তৈরি হওয়া ঝড়, বা যা কোনো রকম পূর্বাভাস ছাড়াই আঘাত হানে। ওভারলোডেড বা পুরনো জাহাজের ক্ষেত্রেও এমন দুর্ঘটনার কারণ হতে পারে। তবে সবাই এসব ব্যাখ্যাতে সন্তুষ্ট নন। অনেকে আরও কল্পনাপ্রবণ তথ্যে বিশ্বাস করেন, ভিনগ্রহের প্রাণীদের অপহরণ, জলের নিচে ইউএফও ঘাঁটি, কিংবা এমনকি ইন্টারডাইমেনশনাল পোর্টাল, যেগুলো মানুষের অন্য জগতে টেনে নিয়ে যায়। কেউ কেউ বলেন বারমুডা ট্রায়াঙ্গেলের কিছু অংশ যেন প্রাকৃতিক ওয়ার্মহোলের মতো কাজ করে। তবে সব অদ্ভুত কাহিনীর মাঝেও অনেক বিশেষজ্ঞ এখনও বারমুডা ট্রায়াঙ্গেলের খ্যাতিকে সন্দেহের চোখে দেখে। বিমা কোম্পানির ডেটা আর জাহাজ চলাচলের রেকর্ড দেখলে বোঝা যায় এই এলাকা অন্য ব্যস্ত সমুদ্র অঞ্চলগুলোর চাইতে বেশি ঝুঁকিপূর্ণ নয়। আসলে অনেক বিখ্যাত অদৃশ্য ঘটনাই সময়ের সাথে বাড়ানো হয়েছে বা কখনোই আসলে ঘটেনি বলে পাওয়া গেছে। আধুনিক বিজ্ঞানও কিছু বাস্তবসম্মত ব্যাখ্যা দিয়েছে। গবেষকরা জলের নিচে এমন গর্ত খুঁজে পেয়েছেন যা বড় বড় মিথেন গ্যাসের বুদবুদ ছেড়ে দিতে পারে, যার ফলে জাহাজে ভাসমান ক্ষমতা কমে যায় এবং হঠাৎ ডুবে যেতে পারে। ইলেকট্রনিক ফগ নামক একটি ঘটনা আছে যেখানে বৈদ্যুতিক বিকৃতি নেভিগেশন যন্ত্রকে বাধা দেয়। আবার আছে রোগ ওয়েভ, বিশাল ঢেউ যা কোনো পূর্ব সংকেত ছাড়াই আঘাত করতে পারে এবং বড় বড় জাহাজকেও পাল্টে দিতে পারে। তবে এত গবেষণার তথ্যের পরেও কিছু অদৃশ্য হওয়ার ঘটনা আজও অনুধাবন থেকে দূরে। এই কিছু মীমাংসিত অঘটনই কৌতূহল আর অনুমানের দরজা খুলে রাখে।
আমাদের স্মরণ করিয়ে দেয় সবকিছু সহজে বোঝা সম্ভব নয়। হয়তো বিজ্ঞান এখনো পুরোপুরি পৌঁছায়নি, অথবা হয়তো পৃথিবীতে এবং এর বাইরে এমন কিছু জায়গা আছে যেগুলো সম্পূর্ণরূপে বোঝা আমাদের জন্য সম্ভব নয়। তাই অদ্ভুত দুনিয়া এক আদর্শ জায়গাতে সন্ধানের জন্য খুব তাড়াতাড়ি আসছি আরেকটা ভিডিও নিয়ে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।